গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই। আর দেখো একদম নতুন ধরনের জিলিপি, কিন্তু এই জিলিপিগুলো কি কেউ দেখেছো আগেও? তো এইটা হলো মানে কি, এই দেখো চালের গুঁড়ো দিয়ে জিলিপি, মানে খেতেও খুব সুন্দর, একদম রসে ভর্তি যাকে বলে জিলিপিতে। এই দেখো আমি খাচ্ছি, বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, ঘরে টিফিনটা করে নিয়ে চলে আসি। ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ছেলেকে নিয়েই একবার এই ঘরে চলে এসেছি। আর এই দেখো পাতা চা দিয়ে লিকার চা বানাচ্ছি। আর এই যে ছেলে এই যে উঠেই পাউরুটি খাচ্ছে, আমি বানাচ্ছিলাম ডিম টোস্ট। আর আজ তো দোকানে যাইনি, একটু কাজ ছিল, এই যে দেখো বেরিয়েছিলাম আমি। আর এখন বাড়ি যাচ্ছি আর কি। তো আজ তো দোকান বন্ধ রেখেছিলাম। আর এই যে দেখো তোষক বানানো হচ্ছে বন্ধুরা, বিছানার তোষক করছি। আর চলো, টালির চালে কত বড় কুমড়ো গাছ হয়েছে দেখাই, দেখো কত বড় কুমড়ো গাছ। প্রচুর প্রচুর কুমড়ো হয়েছে বন্ধুরা, এতগুলো কুমড়ো হয়েছে। চলো একবার তোমাদেরকে ভালো করে কুমড়ো গাছটা দেখাই। আর আমি আর কাকিমা এই দেখো না কুমড়ো গুনছিলাম আর কি, ছাদের উপরে উঠে কটা কুমড়ো হয়েছে সেই কুমড়োটা আর কি গুনছি। ওই দেখো কত কুমড়ো দেখতে পাচ্ছ, ওই দেখো একটা, তো ছখানা মতন কুমড়ো টালির চালেই বন্ধুরা হয়েছে। আর নিচের দিকে আর কি দুখানা হয়েছে বড় বড় এখন। তো ওটা কদিন পরেই আর কি পাড়া হবে। তো চলো একবার দেখাই তোমাদের, এই দেখো দুটো কুমড়ো এখানে হয়ে আছে। কত কত কুমড়ো হয়েছে তোমাদের বন্ধুরা কি বলবো। এই যে দুটো কুমড়ো এখানে ঝুলছে, আর গাছের গোড়াটা দেখবে কইটুকু জায়গায় হয়েছে, এই দেখো এইটুকু জায়গাতে হয়েছিল। তো চলো বন্ধুরা, অন্যদিন ভালোভাবে দেখাবো, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন একটু শোবো, আর শুয়ে বিকালে উঠবো। তো চলে এসছি বন্ধুরা এই ঘরের সবাইকে বন্ধুরা শুভ সন্ধ্যা জানাই। আর চলে এসছি যে রান্নাঘরে রান্না করব বলে, ছেলের একটু খাবার করব আর কি। তো সেই জন্যে রান্নাঘরে চলে এসেছি। আর আমার তো ছেলের কত বান্ধবী হয়ে গেছে, দেখো সবাই আসে সন্ধেবেলা খেলার জন্যে। আর আমি এদিকে ঝটপট রান্না করছি। আর আমার তো টেনশান হচ্ছে, যা দেখো না দুজনে মিলে কোলে নিচ্ছে একবার, আমার ছেলেকে কি কাণ্ডই না করছে সব। মানে ওই দেখো ও বেশ মজা পাচ্ছে আর কি, সবার ঘাড়ে উঠছে, কোলে উঠছে। তো যাই হোক বন্ধুরা, পিয়ার পাপা এক্ষুনি আসবে, খেতে দেবো। তো চলো তাড়াতাড়ি করে সব কাজ ফাজ সেরে, দেখো মা দিয়ে দিয়েছি। আর কয়েকদিন ধরে ভিডিও করতে পারছি না বন্ধুরা, মায়ের একদম শরীর ভালো নেই। চলো মাকে একবার তোমাদের দেখাই। এই যে দেখো মা এখানে শুয়ে আছে, দেখাচ্ছি, ওই দেখো মায়ের শরীরটা একদম ভালো নেই বন্ধুরা। চলে আসলাম বন্ধুরা এই ঘরে সব কিছু করে টোরে, এই যে চুল বাঁধতে, আর একটু ক্রিম ফ্রিম লাগাবো মুখে হাতে। তো চলো সঙ্গে থাকো। আর কয়েকদিন ধরে ব্লগ ভিডিও দিতে পারছিলাম না, কেন কি মায়ের শরীরটা এত খারাপ ছিল, বিছানা থেকে না উঠতে পারছিল না, কিচ্ছু না। তো সে কারণে কয়েকদিন ধরে দোকানটাও বন্ধুরা বন্ধই ছিল আমার, কয়েকদিন দোকানেও যেতে পারিনি। আর কী আর করা যায় বলো, বাড়িতে তো মাই সব করে, তো আমি দোকানে গেলে মা সমস্ত করে, যেহেতু মায়ের শরীরটা ভালো নেই সেই জন্য আর কি আমি আর দোকানে যেতে পারছিলাম না, সেই জন্য আর কি ঘরেই সব করতে হচ্ছিলো। তো চলো এখন আমি রাত্রিরে শোবো সব কিছু আর কি, এখন সেটারই তোড়জোড় করছি এখন। আর ছেলে যা দুষ্টু হয়েছে দেখতেই পাচ্ছ, একবার এটা একবার ওটা করেই যাচ্ছে। তো চলো চুলটা বেঁধে নেবো বন্ধুরা, বেঁধে একটু ক্রিম মাখবো, আর ছেলেকেও ভাবছি মাখিয়ে দেবো, তারপরে আবার বিছানাটা করবো। তো এই জন্যেই কারণটা এটাই হলো বন্ধুরা, ভিডিওগুলো এই জন্যই দিতে পারছিলাম না, এই কারণটার জন্যেই, মানে মায়ের শরীরটা একদমই ভালো যাচ্ছে না। তো যাই হোক, দেখি মা এখন কবে সুস্থ হয়, ঠিক হয়, তবে তাড়াতাড়ি। আর মায়েরও তো বয়সটা হচ্ছে, কী হয়েছে বলো তো, মায়ের বয়সটা একটু কিছু হলেই না খুব টেনশন হয় নিজেদেরও, তো সেই কারণেই আর কি। তো যাই হোক, মা এখন কতদিনে তাড়াতাড়ি করে আশা করি সুস্থ হয়ে যাবে। আর চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আর চলো ভিডিওটা এগোনো যাক। হবো তারপরে কি হলো চলো দেখাই। এই দেখো চুপি চুপি করে পিওর পাপা কিন্তু নিচে বিরিয়ানি খাচ্ছিল। তো চলো বন্ধুরা, সবাইকে গুড নাইট।